শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বাংলার সূর্য সন্তানদের স্মরণ। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল। নির্বাচন ইশতেহারে পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে রায় কার্যকরের প্রতিশ্রুতি চায় শহীদ বুদ্ধিজীবীর স্বজনরা। বিচার শেষ হওয়ায় সন্তোষ। উন্নয়নের স্বপ্ন পূরণের যুদ্ধাপরাধীদের দল ভরসা রাখুন নৌকায়, বললেন আওয়ামী লীগ সভাপতি। 4 জেলায় গণসংযোগে মানুষের ঢল। প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা, ভোট টানতে নানা প্রতিশ্রুতি। এবং প্রচারণার শুরুতেই সহিংসতাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবা ঠিক হবে না, বললেন সিইসি। গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার নির্দেশ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করল জাতি। রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। যাদের আত্মদানে পাওয়া স্বাধীনতা মুক্ত স্বদেশ, তা রক্ষায় দৃপ্ত শপথ সবার কণ্ঠে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাড়াও শ্রদ্ধা জানাতে আসেন সাধারণ মানুষ। 1971 সালের 14 ডিসেম্বর স্বাধীনতার সূর্য যখন প্রায় উদীয়মান, তখন দেশকে মেধাশূন্য করতে ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। জাতিকে মেধাশূন্য করতে রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করে বিজ্ঞানী, ডাক্তার, সাহিত্যিক সহ দেশের আলোকিত মানুষদের। নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এ দেশীয় দোসর রাজাকার, আল বদর ও আল শামসদের বিচার শেষ করার দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা সবাই। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার দাবি জানান তারা। গুপ্ত ঘাতকদের প্রতি ঘৃণা জানাই, যেমন অসমাপ্ত অফুরন্ত সম্মান আমরা জানাই, সেই সাথে অফুরন্ত ঘৃণাও জানাই সেই সব গুপ্ত ঘাতকদের। 14 তারিখে বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ রাখবেন। এরা জাতির বীর সন্তান ছিলেন। আপনারা যারা এই প্রজন্মে আছেন, পর প্রজন্মে যারা আসবেন, তারা সবসময় এদের কথা মনে রাখবেন। স্বাধীনতা বিরোধী যারা আছে তাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারা এখনো এই দেশের পরিকল্পিতভাবে পরিকল্পনা ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদেরকে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা রুখতে চাই, রুখবো ইনশাআল্লাহ। অনেকটা সময় পেরিয়ে 1971 সালে বুদ্ধিজীবী হত্যার বিচার হলেও সবার রায় কার্যকর করা যায়নি আজও। শহীদ বুদ্ধিজীবীর পরিবারের সদস্যদের চাওয়া আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে রায় কার্যকরের প্রতিশ্রুতি থাকুক। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। বাঙালি জীবনে নিকষ কালো রাত, পরাজয় অবিসম্ভাবী সেটা যখন জানা হলো, জেনারেল রাও ফরমান আলীর শীতল পরিকল্পনায় হত্যা করা হলো এদেশের সূর্য সন্তানদের। পোড়ামাটি নীতি বাস্তবায়িত হলো পাকিস্তানিদের এদেশীয় দোসর বদর বাহিনীর দ্বারা। তারা চেয়েছিল পরাজিত হলেও যেন এই জাতির যদ্দূর সম্ভব ক্ষতি করে যেতে পারে। যেভাবে হিটলারের এসডি এবং গেস্টাপো যেভাবে হত্যা করেছিল ইহুদি বুদ্ধিজীবীদের, ঠিক সেভাবে বাঙালি বুদ্ধিজীবীদের জন্য তার তালিকা তৈরি করেছে। এটা করা হয়েছে একটি জাতিকে মননশীলতা, সৃজনশীলতার জায়গা থেকে শূন্য করে দেওয়ার চেষ্টায়। এই নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড কেবল ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না। দেশের সকল বড় শহরে তালিকা করে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানি বাহিনী। এর নেতৃত্বে থাকা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় ইতোমধ্যে কার্যকর হয়েছে। এর সঙ্গে যুক্ত আরও 2 নেতা চৌধুরী মাইনুদ্দিন এবং আশরাফুজ্জামান খান বিদেশে বহাল তবিয়তে আছেন। তাদের বিচারের মুখোমুখি করা যায়নি এখনো। 71-এর 14 ডিসেম্বর যারা হারিয়েছেন স্বজন, তাদের চাওয়া আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যুদ্ধ অপরাধী এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের ব্যাপারে সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি থাকবে। যতদিন পর্যন্ত না তাদের শাস্তি হবে ততদিন আমরা এই দাবি করে যাব। যুদ্ধাপরাধী যারা, যাদের বিচার হয়েছে এবং যাদের বিচারাধীন আছে, এই যুদ্ধাপরাধীদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
আমরা এমন একটা দেখতে চাই না যে এই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া যেটা হচ্ছে সেটাকে আবার রিভার্স করার কোনো প্রক্রিয়া, এবং যে রায়গুলো হয়ে গেছে এবং বাস্তবায়ন হয়নি সেগুলো বাস্তবায়ন হওয়ার পথে যেন কোনো রকম অন্তরায় না হয়। এছাড়াও দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ রাষ্ট্রীয় সুযোগ সীমিত করার দাবিও জানান শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা। পাকিস্তানের তৎকালীন মেজর জেনারেল রাউফ ফরমান আলী বলেছিলেন, বাংলার মাটি রক্তে লাল করে দেবেন তিনি, আর তা দিয়েছিলেনও বটে। 9 মাস গণহত্যা চালিয়েছেন। মুক্তির 2 দিন আগে হত্যা করা হয় জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদের। তবুও রক্ত আর অশ্রু দিয়ে গড়া দুর্দমনীয় বাঙালিকে রুখে দিতে পারেনি কেউই। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়নের স্বপ্ন পূরণে যুদ্ধাপরাধীদের দল নয়, নৌকায় ভরসা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও ঢাকা সাভারে নির্বাচনী পথসভায় উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম সফরের দ্বিতীয় দিনে 7টি সভায় অংশ নেন আওয়ামী লীগ প্রধান। আজহার লিমনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার প্রথম নির্বাচনী সফরে বের হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে তিনি সড়ক পথে ফেরেন ঢাকায়, যেখানে আয়োজন ছিল বেশ কয়েকটি পথসভার। ফেরার পথে ফরিদপুরের ভাঙা মোড়ে প্রথম গণসংযোগ করেন শেখ হাসিনা। সেখানে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চান তিনি। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন দৃশ্যমান হয়। এই পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ চলছে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে, এই সেতুর কাজ বন্ধ হয়ে যাবে। আগামীতে যেন কেউ এসে আমাদের কাজ বন্ধ করতে না পারে, তার জন্য আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান। এরপর ফরিদপুরের অম্বিকাপুরে খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী সভায় যোগ দেন তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এলে আবারও পিছিয়ে যাবে দেশ। ফরিদপুর প্রান্তের শেষ নির্বাচনী সভা রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে হয়। সেখানে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ চান বঙ্গবন্ধু কন্যা। যদি আবার ক্ষমতা আসি, আমরা দ্বিতীয় পদ্মা সেতুর ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি করতে দিয়েছি, যদি সেটা প্রয়োজন হয় অবশ্যই আমরা করব। উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আপনারা আওয়ামী লীগকে ভোট দেন, নৌকায় ভোট দেন। পরে পাটুরিয়া ঘাট হয়ে সেখানকার টার্মিনালে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি। প্রার্থীদের বাহারি কায়দায় ভোট প্রার্থনায় ফুটে ওঠে নির্বাচনী আমেজ। সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। স্থানীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ করেছে আওয়ামী লীগ। মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের আমরা স্টেডিয়াম একটা তৈরি করে দেব। ওই লুটেরা তারা যেন ভোট না পায়, একমাত্র নৌকা দেবে গতিশীলতা। সড়ক পথে গাড়িবহর যখন ঢাকার পথে, তখন মানিকগঞ্জেও সভা করেন আওয়ামী লীগ সভাপতি। এরপর সেখান থেকে সন্ধ্যায় ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় ওঠেন শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে আবারও নৌকার প্রতি সমর্থন চান দেশবাসীর। দেশের মানুষের ভাগ্য নিচ্ছে। পরে সন্ধ্যায় দিনের সবশেষ সভায় সাভারে আসেন শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আপনারা জানেন যে নির্বাচন অনুষ্ঠানের আগে আমি সব দলের সাথে ডায়ালগ করেছি, সংলাপ করেছি, আলোচনা করেছি। বাংলাদেশ শান্তিতে থাকুক সেই আশা নিয়ে আমি ডায়ালগে তাদের সঙ্গে বসেছি। প্রথম নির্বাচনী সফরে নেমে 2 দিনে 5 জেলায় গণসংযোগ করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, সাভার, ঢাকা। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও ভোটারদের সমর্থন আদায়ে নির্বাচনের মাঠে ছিলেন প্রার্থী সমর্থকরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যান আওয়ামী লীগ প্রার্থীরা। দেন নানা প্রতিশ্রুতি, চান নৌকায় ভোট। আবারও ক্ষমতায় আসলে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা। অলিগলি রাজপথে মিছিল, ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আর লিফলেট বিতরণে ব্যস্ত আওয়ামী লীগ সহ মহাজোটের প্রার্থী ও তাদের সমর্থকরা। গত 10 বছরেই উন্নয়নের চিত্র তুলে ধরে চাইছেন নৌকায় ভোট। বৃহস্পতিবার সকালে ঢাকা 12 আসনের প্রার্থী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণসংযোগ করেন বিজয় সরণী এলাকায়। মোহাম্মদপুরে ঢাকা 13 আসনের প্রার্থী সাদেক খান আর মহাখালীতে প্রচারণা চালান ঢাকা 17 আসনের প্রার্থী চিত্রনায়ক ফারুক। সন্ধ্যায় সবুজবাগ এলাকায় নৌকায় ভোট চান ঢাকা 9 আসনের প্রার্থী সাবের চৌধুরী। কেরানীগঞ্জের নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উন্নয়নের ধারা ধরে রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে আবারও জয়ী করার আহ্বান জানান ঢাকা 2 আসনের প্রার্থী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, আজকে আমাদেরকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে আমরা উন্নয়নের মহাসড়কে আমরা যদি ভুল করে, আমাদের সিদ্ধান্তে যদি ভুল করি, ভোট প্রয়োগে যদি আমরা ভুল করি, আমরা আবার পেছনের দিকে যাব। শেখ হাসিনার যে পরিকল্পনা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি। ট্রাক শোভাযাত্রার মাধ্যমে রাজধানী জুড়ে নৌকার পক্ষে প্রচারপত্র বিলি করেন তারকা শিল্পীরা। আত্মমর্যাদার জায়গাটাকে ধরে রাখা, শেখ হাসিনার নেতৃত্বে থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে। যত বড় মুক্তিযোদ্ধাই হন, তারা যদি মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের সঙ্গে যোগ দেন, তারা মুক্তিযুদ্ধের বিরোধী হয়ে যাবেন। রাজধানীর বাইরেও জোর প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থীরা। ভোলায় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী উবাইদুল মুক্তাদির চৌধুরী এবং ফতুল্লায় নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থী শামীম ওসমান প্রচারণা চালান। যে নেত্রী আজকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছেন, সেই নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগকে বিজয় করবেন। ব্যাপক সাড়া পাচ্ছে। তারা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নমূলক কাজ আছে, জনহিতকরমূলক যে কাজ আছে, এই কাজের মূল্যায়ন করছেন এবং তারা এটা কন্টিনিউ থাকুক এটা চাচ্ছেন। এছাড়া দেশ জুড়ে নৌকার পক্ষে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। আওয়ামী লীগের মতো বিএনপিও উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালায়। মিছিল, সভা, সমাবেশে ধানের শীষে ভোট চান তারা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অলিগলি চষে বেড়াচ্ছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদরের বরুণাগাঁও এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার জন্য আবারও দাবি জানান তিনি। আমরা সেনাবাহিনী চেয়েছি উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করে সে কতটুকু নির্বাচনকে সাহায্য করতে পারবে সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। বিকেলে রাজধানীর শাহ কবিরের মাজার জিয়ারতের পর উত্তরখান এলাকার ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না ও আসম আব্দুর রব। ঢাকা 18 আসনে জোটের প্রার্থী জেএসডির শহীদউদ্দিন মাহমুদের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা। প্রার্থীদের গাড়ির উপরে হামলা, গাড়ি ভাঙচুর, বিভিন্ন জায়গাতে গ্রেপ্তার, নির্যাতন সবকিছু করে একটা জিনিসই সরকার প্রমাণ করতে চায় যে তারা জোর করে এই নির্বাচন নিয়ে যাবে। আমরা মাঠ থেকে সরব না। আমাদেরকে যতই মনে করেন আমরা 30 তারিখে ভোটের রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরবো। চট্টগ্রাম নগরীর পাঠানতলী, মোগলতলী সহ 28 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বরিশালের সদর রোড এলাকায় গণসংযোগ চালান বরিশাল 5 আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। খুলনা 2 আসনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। এছাড়া চাঁদপুর ও চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণার প্রথম দিনই সহিংস ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবা ঠিক হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। সিইসি জানান, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি মোতায়েনের কথা ভাবা হচ্ছে।
মহাপরিচালক মেজর জেনারেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল 10:30টায় নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভায় বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে এই বৈঠকে পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, র্যাবের ডিজি, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি প্রধান, রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, আনসার ও ভিডিবির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভার শুরুতে স্বাগত বক্তব্যে সিইসি বলেন, প্রচারণার প্রথম দিনেই সহিংসতার ঘটনায় তৃতীয় কোনো শক্তির ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। নির্বাচন যেদিন প্রতীক বরাদ্দ হলো তার পরের দিনই যে ঘটনা, সেই ঘটনাগুলো যত তুচ্ছ ঘটনা হোক না কেন, দুটো জীবন চলে গেল। এখানে ওখানে ভাঙচুর, এখানে ওখানে প্রতিহত করা, এগুলোর পিছনে কি একমাত্র রাজনৈতিক সামান্য কারণ, নাকি এর পিছনে 14 সালের মধ্যে কোনো ভয়াবহ অবস্থার সৃষ্টি পায় তারা চলছে কিনা, এটা কিন্তু ভালোভাবে নজরে নিতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোর সতর্ক নজরদারি রাখতে হবে। এ ঘটনা 2014 সালের নির্বাচনকালীন সহিংসতার পুনরাবৃত্তি কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেন সিইসি। তখন আমরা দেখেছি পুলিশ সদস্য নিহত হয়েছে, প্রিজাইডিং অফিসার নিহত হয়েছে, ম্যাজিস্ট্রেট নিহত হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে, শত শত শিক্ষা প্রতিষ্ঠান বর্ষীভূত হয়েছে। আবার যেন সেরকম কোনো রকম পায়তারা না হয়, আবার যেন সেই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু আমাদের অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি রাখতে হবে। জনগণের ভোটাধিকার সন্ত্রাসীদের হাতে তুলে দেয়া যাবে না উল্লেখ করে সিইসি বলেন, ব্যালট বাক্স ছিনতাইকারীদের হাত থেকে জনগণের ভোটাধিকার রক্ষার একমাত্র উপায় হতে পারে ইভিএম। নির্বাচন কমিশন বিশ্বাস করে সেটা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী সহিংসতা, বিএনপি শুরু করেছে নোয়াখালী ও ফরিদপুরে সহিংসতায় তারা সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনী সহিংসতায় উদ্বেগের কথাও জানান তিনি। US encourages elections that are free, fair. যুক্তরাষ্ট্র একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করছে। নির্বাচনের সহিংসতায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে এই ধরনের সহিংসতা পরিহার করা উচিত। ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর যে ভায়োলেন্স হয়েছে, সবচেয়ে মারাত্মক ভায়োলেন্স রক্তক্ষয়ী রূপ নিয়েছে নোয়াখালী এবং ফরিদপুরে। 2টা ক্যাজুয়ালিটি হয়ে গেছে। এই 2টি ঘটনা বিএনপি সরাসরি যুক্ত। বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করবে না নির্বাচন বানচাল করতে চায়, এটা প্রশ্নবোধক চিহ্ন তাদের কার্যকলাপে এখনো ঝুলে আছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয় সরণিতে নির্বাচনী প্রচারণার সময় একথা বলেন তিনি। ওয়ারেন্ট রয়েছে, তাদেরকে সবসময় খুঁজে বেড়াচ্ছে আমাদের নিরাপত্তা বাহিনী। তাদেরকে যদি ধরা হয় তাহলে তো এটা তো নির্বাচনের কোনো অচল অবস্থার সৃষ্টির ব্যবস্থা হচ্ছে না। এটা হলো তাদের নামে স্পেসিফিক অভিযোগ ছিল, সেই স্পেসিফিক অভিযোগ ধরেই তাদেরকে ধরা হচ্ছে। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার দুপুরে বেগুনবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুস সালাম বাদী হয়ে 57 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতে আরও 50-60 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এর আগে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার দানারহাট বাজার এলাকায় মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় 5টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এদিকে গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার বক্তব্যে তিনি এ প্রতিবাদ জানান। গাড়িগুলো ভাঙলো আমাদের আর কোনো কারণই ছিল না যে হঠাৎ করে আমাদের স্থানের বেরিয়ে এসে গাড়িগুলো ভেঙে দিল।
তো সেটার পরে মামলা আবার উল্টো হচ্ছে আমাদের বিরুদ্ধে। আজকে শুনলাম এইগুলো কেন? আমরা কিন্তু মামলা করি, এখন তো উপায় নেই, কন্টিনিউশন চলবে, মামলা পাল্টা মামলা হবে, গ্রেফতার হবে, সমস্যা হবে। ইট উইল বি এ কোয়েশ্চেনেবল ইলেকশন এগেইন। এগুলো মানে না। বেগম জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানিতে তৃতীয় বেঞ্চের বিচারপতির প্রতি অনাস্থা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। এ নিয়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে আদালত সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। বেগম জিয়ার আইনজীবীদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে তৃতীয় বেঞ্চ গঠন করা হয়েছে। আর অ্যাটর্নি জেনারেল বলছেন, নাটক করছেন আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী অংশগ্রহণ নিয়ে বিভক্ত আদেশ আসে উচ্চ আদালতে। বিষয়টি নিষ্পত্তির জন্য বুধবার তৃতীয় বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার শুনানির শুরুতে তৃতীয় বেঞ্চের বিচারপতির প্রতি অনাস্থা জানান বেগম জিয়ার আইনজীবীরা। আবেদন করেন শুনানি পেছানোর। এ মামলায় অ্যাটর্নি জেনারেলের অংশগ্রহণ নিয়েও বাকবিতণ্ডা হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। পরে আদালত সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, বেঞ্চ গঠনে নিয়ম নীতি মানা হয়নি। আরেকজন সিনিয়র মোস্ট জাজের কাছে এই ম্যাটারটা রেফার করা, এই জন্য আমরা বিষয়টা অনারেবল মিস্টার জাস্টিস জে.বি.এম. হাসান সাহেবকে বলেছি, যেহেতু বিষয়টা আপনার যে সিনিয়র জাজের কাছে যায় নাই, সেই জন্য আমরা আপনার প্রতি আমাদের কনফিডেন্স নাই, এটা আমরা জানালাম। অ্যাটর্নি জেনারেল বলছেন, বেগম জিয়ার প্রার্থিতা বাতিল হবে বুঝতে পেরেই নাটক করছেন তার আইনজীবীরা। একদম সাধারণ একদম নিরক্ষর মানুষও বুঝবে যে নাকি দ্বন্দ্বপ্রাপ্ত, তিনি কিভাবে নির্বাচন করবেন, যেখানে ইতিমধ্যে অনেকগুলি দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের দরখাস্ত বাতিল হয়ে গেছে। যেহেতু অন্যান্য সবার পিটিশন রিজেক্ট হয়েছে, বেগম খালেদার পিটিশনও রিজেক্ট হবে, এটা তারা বুঝতে পেরে এই সমস্ত টালবাহানার এখন শুরু করেছে। এদিকে আদালতে বেগম জিয়ার আইনজীবীদের বাকবিতণ্ডার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। তাদের দাবি, আদালতে অস্থিরতা তৈরি করতেই বিচারপতির প্রতি অনাস্থা এনেছে বেগম জিয়ার আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়নগর এলাকায় হামলার ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে সদর উপজেলার জঙ্গলিশার এলাকায় নির্বাচন কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর দেখে দলের নেতাকর্মীরা তাদের খবর দেয়। পরে সদর থানার উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ। পাবনা ১ আসনের নির্বাচনী প্রচারণার সময় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সৈয়দের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হন। বৃহস্পতিবার দুপুরে নগরীর সাথিয়া বাজারে এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানান, ধোপাদহ ইউনিয়নে প্রচারণার উদ্দেশ্যে বের হন পাবনা ১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবু সৈয়দ। পথে সাথিয়া ব্রিজ পার হলে গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তার গাড়ি সহ ২টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে সঈদ সহ অন্তত ১০ জন আহত হন। এছাড়াও ৩টি মোটরসাইকেল ছিনতাইয়েরও অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় সাথিয়া থানায় লিখিত অভিযোগ করেন আবু সৈয়দ। চট্টগ্রামে প্রার্থী বাছাইয়ে নতুনদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি জোটের কবলে পড়ে নির্বাচনী মাঠে কিছুটা বেকায়দায় রয়েছে বিএনপি। জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসন জোটের শরিক জামায়াত ইসলামী, কল্যাণ পার্টি ও এলডিপিকে ছাড়তে হয়েছে। আর বাকি ১২টি আসনের মধ্যে ৭টিতেই মনোনয়ন পেয়েছে একেবারে নতুন প্রার্থী। আর এতে নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীরা অভিজ্ঞতার কাছে পিছিয়ে পড়ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চমক দেখাতে গিয়ে চট্টগ্রামে নতুন প্রার্থীদের প্রাধান্য দিয়েছে বিএনপি। ১৬টি আসনের মধ্যে পুরাতনদের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ১০ কুলসি পাহাড়তলী আসনে আবদুল্লাহ আল নুমান, চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ১২ আনোয়ারা আসনে সরওয়াত জামাল নিজাম এবং চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে জাফরুল ইসলাম চৌধুরী মনোনয়ন পেয়েছেন। বাকি ৭টি আসনে কারোর আগে নির্বাচনের অভিজ্ঞতা নেই। যেহেতু বিএনপির নিজেদের ভোটার বেশি, সেই ক্ষেত্রে তাদের কর্মীরা কতটুকু জোটের প্রার্থীকে মেনে নিতে পারবে সেটা একটা ভবিষ্যতে দেখার ব্যাপার। ২০ দলীয় জোটের দাবি রক্ষা করতে গিয়ে
4টি আসনে ছাড় দিতে হয়েছে শরিকদের। এর মধ্যে চট্টগ্রাম 5 কল্যাণ পার্টির মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম 6 এলডিপি নুরুল আলম, চট্টগ্রাম 14 কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ এবং চট্টগ্রাম 15 জামায়াতের আনমর শামসুল ইসলামকে ছাড় দিতে হয়েছে। একজন দলীয় প্রার্থী হলে যে তার জন্য সেটা তো কিছুটা অবশ্যই তাকে একটু প্রতিকূল অবস্থা ফেস করতে হবে। তবে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা বলছেন প্রার্থী কিংবা জোটের জটিলতা থাকলেও এবার তাদের প্রতীককেই প্রাধান্য দিতে হচ্ছে। নতুন পুরাতনের কোনো বিষয় না, জনগণ দেখবে যে প্রতীক, যেহেতু এটা একটা আন্দোলনের অংশ, সেই আন্দোলনের অংশ হিসাবে আমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। অপরদিকে আওয়ামী লীগ চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে তরিকত ফেডারেশনের নাজিবুল বশর মাইজ ভান্ডারী, চট্টগ্রাম 5 জাতীয় পার্টির মাহমুদ এবং চট্টগ্রাম 8 বোয়ালখালী আসনে জাসদের মাইনুদ্দিন খান বাদল ছাড় দিয়েছে। তবে বাকি 12টি আসনে আগের প্রার্থীরা থাকলেও চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনে একমাত্র নতুন প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন মুহিবুল হাসান চৌধুরী নওফেল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে বাংলার সূর্য সন্তানদের স্মরণ। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল। নির্বাচন ইশতেহারে পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে রায় কার্যকরের প্রতিশ্রুতি চায় শহীদ বুদ্ধিজীবীর স্বজনরা। বিচার শেষ হওয়ায় সন্তোষ। উন্নয়নের স্বপ্ন পূরণে যুদ্ধাপরাধীদের দল নয়, ভরসা রাখুন নৌকায়, বললেন আওয়ামী লীগ সভাপতি। 4 জেলায় গণসংযোগে মানুষের ঢল। প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা, ভোট টানতে নানা প্রতিশ্রুতি। এবং প্রচারণার শুরুতেই সহিংসতাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবা ঠিক হবে না, বললেন সিইসি। গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার নির্দেশ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।